আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমি একটা আর্ট করছি এমব্রয়ডারির। তো এটার উপর আমি এমব্রয়ডারি করব। তো সবাই আর্টটা মনোযোগ দিয়ে দেখবেন। তো চলুন আর্ট দেখতে দেখতে আমি আপনাদেরকে গল্প বলি। একটা ছোট্ট শহরে একটা পুরনো দর্জির দোকান ছিল। দোকানটা খুব বড় না, কিন্তু তার কাজ ছিল অসাধারণ। শহরের মানুষ বলতো, এই দর্জির হাতে কাপড় গেলে সেটা শুধু পোশাক থাকে না, সেটা একটা শিল্প হয়ে যায়। সেই দর্জির একটা মেয়ে ছিল। ছোটবেলা থেকেই সে বাবার পাশে বসে সুই সুতো নিয়ে খেলতো। প্রথমে এলোমেলো সেলাই করত, কাপড় নষ্ট করে ফেলতো, কিন্তু কখনো হাল ছাড়তো না। একদিন সে বাবাকে বলল, আমি কি তোমার মতো সুন্দর কাজ করতে পারবো? বাবা মুচকি হেসে বললেন, সুন্দর কাজ একদিন হয় না, প্রতিদিন একটু একটু করে করতে হয়। সেদিন থেকে মেয়েটা ঠিক করলো সে প্রতিদিন কিছু না কিছু শিখবে। প্রথমে একটা ছোট ফুল বানালো, ঠিক হলো না। দ্বিতীয়বার করলো, একটুকুও ভালো হলো না। তৃতীয়বার আরও সুন্দর হলো। দিন গেল, মাস গেল। একদিন সে একটা কাপড়ে অনেকগুলো ফুল আর পাতা দিয়ে পুরো ডিজাইন তৈরি করলো। তখন কাজটা শেষ হলো। সে নিজেই অবাক, এটা কি আমি করেছি? ঠিক তখনই তার বাবা এসে কাজটা দেখলেন। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, এখন মানুষ বলবে এই কাজটা কার? মেয়েটা লজ্জা পেয়ে বলল, আপনার। বাবা মাথা নেড়ে বললেন, না, এখন এটা তোমার পরিচয়। সেই দিন থেকে শহরের মানুষ শুধু বাবার না, মেয়ের কাজের কথাও বলতে শুরু করলো। ছোট ছোট চেষ্টা একদিন বড় সুন্দর কিছু হয়ে দাঁড়ায়। আজকের গল্পটা সবার কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের প্রতিটা ভিডিও দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এভাবে পুরো আর্টটা আমি কমপ্লিট করে নেব। এখন বিটা কমপ্লিট করে নিয়েছি, এখন এটা আর্ট করে নেব। তারপর এভাবে আর্টটাও কমপ্লিট করে নিয়েছি। এভাবে পুরো লেখাটাই কমপ্লিট করে নেব। আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, আপনারাও করতে পারবেন। আমি কিন্তু আপনাদেরকে একদম ধাপে ধাপে দেখিয়েছি, আপনারা দেখে শিখতে পারবেন এই ভিডিওতে। এভাবে স্টিচটাও কমপ্লিট করে নেব। আজকের ভিডিওটি এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।